এভরিওয়ান, আমি তনুজ, আমি সুনয়না, সাথে আছে এপ্রিল। আমরা সবাই মিলে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল তানুজ সুনয়না ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে। পেছনে যে রিসর্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টস। এটা চুঁচুড়ায় লোকেটেড। আপনাদেরকে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। এই ভিডিওতে থাকছে অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টসের সমস্ত তথ্য, যেমন এই রিসর্টের বুকিং প্রসেস, এই রিসর্টের লোকেশন, এই রিসর্টের রুম ট্যারিফস, সাথে থাকছে ফুড এবং ফুড চার্জেস, আর সাথে থাকছে এই রিসর্টে কী কী অ্যাক্টিভিটিস আছে। তো আবার রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য। চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক। উঠে পড়েছি আবার কোনা এক্সপ্রেসওয়েতে। আজকে 21 মার্চ, ছুটির দিন, ঈদের ছুটি। তো যেই তো স্যাটারডে সানডে পড়েছে দুদিন, তো ভাবলাম আবার একটা ছোটোখাটো কোথাও উইকেন্ড ট্রিপ করে আসি। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে খুব একটা দূরে না, অ্যাপ্রক্সিমেটলি 72 কিলোমিটার্স। আমরা যাচ্ছি আনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টস। তো আজকে আমরা সবাই ঘুরতে পেরেছি, আমার বাবা মা, আমার শাশুড়ি মা সবাই মিলে একসাথে বেরিয়েছি। খুব আনন্দের ব্যাপার। একজনের হয় তো আরেকজনের হয় না। আমি বললাম না, একসাথে সবসময় হয় না, যেতেই হবে বলে টেনে টুনে সবাইকে নিয়েতে গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে। এই সব করতে করতেই আমাদের দেরি হয়ে গেল, আর আমাদের বেরোতে বেরোতে বেজে গেছে দুপুর 12টা। ওখানে চেক ইন টাইম যদিও বা দুপুর 12টার, খুব একটা সময় লাগবে না, দেখাচ্ছে 1-1.5 ঘন্টারই রাস্তা। একটুখানি টি কফি ব্রেকের জন্য দাঁড়াবো অ্যান্ড ডাইরেক্ট ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। ঢোকার রাস্তাটা কোনখানটা ওটাও নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো আচ্ছা, ওটি একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট। তো আমাদের সাথে আমার মিষ্টি মেয়ে এপ্রিলও যাচ্ছে। ও খেয়ে দিয়ে বেরিয়েছে সবে, এখন গাড়িতে এসে খুব উৎপাত শুরু করেছিল, এখন একটু ঘুমাচ্ছে। তো চলুন আপনাদের সাথে আবার পথে কথা হবে, বা যেখানে ব্রেক নেব সেখানে কথা হবে। অ্যাজ ইউজুয়াল আমার আবার চা খিদে পেয়েছে, আর তো আপনাদেরও চা খিদে পেয়েছে। তো চায়ের তেষ্টা সবার। চা না কফি? চা মাউনি কফি বেরিয়েছি যখন তো কফি খাবোই। ঠিক কথাই। আর এই যে স্যার, আপনি কি খাবেন? আমি চা খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পথে দেখা হবে। দুটো রাস্তা, এই বাদিকের রাস্তা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বম্বে হাইওয়ের দিকে, আর ডান দিকে আমরা সোজা রাস্তাটা যাচ্ছে দিল্লি হাইওয়ে। দিল্লি হাইওয়ে দিয়ে আমরা সোজা গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে অর্ডার দেওয়া হয়েছে ব্রেড আর অমলেট, আর আমরা বাইরে আছি কারণ এটা পেট ফ্রেন্ডলি না। সুনয়না বসে আছে এপ্রিলকে নিয়ে, তো আমরা এখানেই ব্রেকফাস্ট করব। আমরা একটু এগিয়ে গেছিলাম, ব্যাক করে নিচ্ছি। এই রাস্তাটা ধরতে হবে, ব্রিজটা না নিয়ে লেফট সাইডে রোডটা ধরে রাইট একটু এগিয়ে রাইট টার্ন আছে, একটা রাইট টার্ন আছে। এটা হচ্ছে চুঁচুড়া ধনিয়াখালি রোড, আর দেখাচ্ছে 7.5 কিলোমিটার, 7.4 কিলোমিটার আরও আমাদের রিসর্ট পৌঁছাতে। ও এই রাস্তাটা। আচ্ছা, এটা নিয়ে সোজা চুঁচুড়া ধনিয়াখালি রোড। রোড এখান থেকে এক্স্যাক্টলি 7 কিলোমিটার দেখাচ্ছে। হারিয়ে যায় মোর মন, হারিয়ে যায় কোনের তোর ভাবনা, ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ মন ভুলাই রে। ওরে কার পানে মোর হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলাই রে। আর 1 কিলোমিটার বাকি আছে আনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টসে পৌঁছাতে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা। তাই জন্য তনুজ খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে, কারণ আমাদের গানটা শুনে ওর কান্না পেয়ে গেছে মনে হয়। ওরম না, খুব মজাও হলো। আচ্ছা, এটাই এন্ট্রি পয়েন্ট। এগুলো আমরা এই জাস্ট এসে পৌঁছালাম অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টস। এটা হচ্ছে ওদের পার্কিং স্পেস, এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। ঢোকার সঙ্গে সঙ্গে ওনারা ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছেন। এটা ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের ঠান্ডা করে দিয়েছে, একদম মন ঠান্ডা করে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। আকাশের পরে গো, মজা লেগেছে। ঢোকার সময় লেফট হ্যান্ড সাইডে পড়ছে সুইমিং পুল, রাইট হ্যান্ড সাইডে পড়ছে রেন ড্যান্সের একটা এরিয়া, আর এর মাঝখান থেকে যেতে হবে এই রিসর্টটিতে। এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ, আর রাইট সাইডে আর লেফট সাইডে আছে ছোট ছোট কটেজেস। এইটা হচ্ছে আমাদের আরেকটা ডুপ্লেক্স কটেজ। এটার একটা রুম ট্যুর আপনাদের দিয়ে দিই। রুম নাম্বার হচ্ছে D1। ঢুকেই লেফট হ্যান্ড সাইডে একটা সিটিং স্পেস আছে। আচ্ছা আচ্ছা, সুনায়না, থ্যাংক ইউ। দেখো কি সুন্দর ভিউ, পরিষ্কার, আবার রেন ডান্সও আছে। দেখো আমাদের আসতে তো দেরি হয়ে গেছে, কিন্তু পুলে নামবই, একদম পুলে নামতেই হবে। ট্যান বলে হবো, আবার ট্যান চলে যাবে। এখানটা বেশ সুন্দর বসার জায়গা আছে, একটা হোটেল ক্যাবিনেটও নিচে দিয়েছে, বেশ বড় ক্যাবিনেট। একটা ছোট ক্যাবিনেট এখানেও আছে। আমাদের ড্রেস করা নিয়ে, আমাদের রেডি হওয়া নিয়ে মারামারি হতো, ওটা হবে না, কারণ বেশ বড় এটা, দেখতে পাচ্ছ। একদম। আবার নিচে লাগেজ রাখারও জায়গা আছে, সব রকমের টয়লেট্রিজ। মানে এটা 3 জনের রুম, তাই ডেন্টাল কিট 3টে দিয়েছে, শ্যাম্পু, সোপ। এখানে আর মানে আমরা যেটা এসে ওয়াশরুমে দেখি যে ক্লিন হওয়া উচিত, সেইটা কিন্তু বেশ, এটা বেশ পরিষ্কার ওয়াশরুমটা, কি সুন্দর। হ্যাঁ, আর এখানে মিরর আছে, দেখো এটা লাইট আছে মিররের জন্য। এখানেও সুন্দরভাবে রেডি হওয়া যাবে। আর বেসিক যা যা থাকে, শাওয়ার, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, ওই সমস্ত ফ্যাসিলিটি এখানে আছে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা ওয়াশরুমে দেখি, যাতে পরিষ্কার ওয়াশরুম হয়, সেটা সেই জিনিসটা এখানে পাবেন আপনি। কতটা জায়গা। এখানে একটা সিঙ্গেল বেডের পাশে এখানে একটা বেডসাইড টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, একটা ফোনও আছে। বাহ, মানে চারিপাশে যদি চোখ যায়, খালি একটি মানে সুন্দর ধান ক্ষেত এখন হচ্ছে, চাষ হচ্ছে, পরিষ্কার জায়গাটা দেখুন, দারুণ। এখানে একটা কিন্তু দ্রুণরাতে হয় বাবা, একদম একটা ওড়াবো। ভিউ নেবো এখানে। এই ডোরটা যাই না, মানে পাশে একটা লক আছে, মানে রুম আছে, তো এই জন্য লক করা আছে। রুম আছে। এইটুকু রুমের মধ্যে দুটো চেয়ার আছে, এখানে একটি বসার জন্য একটা ছোট টেবিল দিয়ে দিয়েছে, সেন্টার টেবিল। এইটা ডাবল বেড, এত বড়, পুরোটা ব্যালকনি, এটা পুরোটা ব্যালকনি, আর এদিকে ব্যালকনি। কিন্তু টিভি আছে, নিচে ছিল না, ওপরে এখানে টিভি আছে। টিভি নিচে একটা ক্যাবিনেট আছে, কেটলি আছে, চা কফির সমস্ত ব্যবস্থা আছে।
তিনজনের রুম তো তিনটি রুম স্লিপারও দিয়েছে, আর তিনটে জলের বোতল। মিনি রেফ্রিজারেটর আছে এখানে, বেশ সুন্দর। আর ইউএসপি হচ্ছে ব্যালকনিটা, দেখুন কি সুন্দর, পুরো ফুল ভিউ ব্যালকনি। আর চারিপাশ দারুণ সুন্দর, খোলা মেলা একটি জায়গা। রিসর্টটা খুব সুন্দর জায়গায় আছে। ডেফিনেটলি প্রপার্টি ট্যুরটা তো আপনাদেরকে দেখাবোই, কিন্তু রুমের ট্যুরটা আগে দেখিয়ে দিলাম। খুব পরিষ্কার, দেখো এখানে লাইট, একটা সুন্দর লাইট আছে, বেশ সাংস্কৃতিক ব্যাপার আছে। কিন্তু রাত্রিবেলার লুকটা মানে সন্ধে হলে, অন্ধকার হলে দেখতে অন্যরকম লাগবে। দেখুন ফুলের পাশে বেশ বসার জায়গা, বিভিন্ন ধরনের পাখি আছে, একটা পার্ক আছে। লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওয়াশরুম কিন্তু ওপরে নেই, ওয়াশরুম হচ্ছে নিচেই ডুপ্লেক্সে। কটেজ রুমে কিন্তু ওয়াশরুম একসাথেই আছে, কিন্তু ডুপ্লেক্সে কিন্তু ওয়াশরুমটা ওপরে নেই। তো বয়স্ক মানুষ বা যার হাঁটুতে প্রবলেম আছে, নি পেন আছে, তাদের জন্য কিন্তু এই রুমটা সাজেস্টেড হবে না, কেননা ওয়াশরুম যেতে গেলে নিচে যেতে হবে, আবার ওপরেও আসতে হবে, কারণ নিচে সেরকম বসার জায়গা নেই, জাস্ট একটা টেবিল, তিনটে চেয়ার আছে। তো সাজেস্টেড এটাই যে মানে বয়স্ক মানুষদের জন্য এটা সাজেস্টেড কি আপনারা কটেজ রুম বা অন্য রুম দেখুন, ডুপ্লেক্সটা একটু অসুবিধা হবে। এটা হচ্ছে কটেজ রুম, রুম নাম্বার C3। ঢুকেই ডান দিকে একটা ছোট্ট সিটিং স্পেস আছে। রুমে ঢুকে একটা সাইড টেবিল আছে, ডাবল বেড আছে একটা, খুব সুন্দর একটা পেন্টিং রাখা আছে। রুমে ঢুকেই মিররের পাশে হচ্ছে একটা কাবার্ড। এটা হচ্ছে টিভি ইউনিট, ছোট্ট একটা রেফ্রিজারেটর আছে, টি কফি মেকার, দুটো গ্লাস, কফি কাপ, দুটো চেয়ার, সাথে একটা ছোট্ট টেবিল আছে। রুমটা খুব সুন্দর, খুব ওয়েল ডেকোরেটেড, এসি লাগানো আছে। রুমের শেষে লেফট হ্যান্ড সাইডে পড়ছে ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকে রাইট হ্যান্ড সাইডে মিরর, ওয়াশ বেসিন, ওয়েস্টার্ন স্টাইল কমোড, শাওয়ার এরিয়া। আনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট একটি পেট ফ্রেন্ডলি প্রপার্টি। তো আমরা এপ্রিলকে নিয়ে এসেছি আনুষ্কা গার্ডেন রিসর্টে। খুব সুন্দর রিসর্টটা, আর খুবই ভালো, ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেইন প্রপার্টি, খোলামেলা জায়গা। দেখো কি সুন্দর প্লে এরিয়া, এখানে আবার একটা ছোট মঞ্চ মতন করা, এখানে আবার ওখানে সুইং আছে, সিস আছে, না সুইং, হ্যাঁ সুইং আছে, সিস আছে, স্লাইডস আছে। এবার এখানেও একটা সুন্দর বসার জায়গা, বেশ বড় প্লে এরিয়া। ক্রিকেট, ফুটবল, মানে পিকনিকের জন্য তো খুবই ভালো। পিকনিক বলো, আমি জানি না কনফারেন্স রুমের ফ্যাসিলিটি আছে নাকি, থাকলে কর্পোরেট মিটিংসও করা যাবে, কারণ বেশ ছোটোখাটো কর্পোরেট মিটিংস বা ফ্যামিলি গেট টুগেদার এইগুলো খুব ভালো হবে। কিন্তু কলকাতা থেকে খুব একটা দূরেও না, দারুণ সুন্দর জায়গা, খোলামেলা পরিষ্কার জায়গা। আর খাওয়া দাওয়া, আমার বাবা মা খাচ্ছেন, খাওয়া দাওয়া বলেছে তুখর ফাটাফাটি, আর খুব একটা প্রাইসও না, বেশ রিজনেবল। তো এত সুন্দর প্লে এরিয়া, ওখানে আমি একটা বাবার মন্দিরও দেখছি, সেই দিকেও যাব। আর অনেকটা জায়গা নিয়ে, বেশি রুমস কিন্তু নেই এখানে। মানে যিনি ওনার, তা মানে তিনি এত সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করলেন না, ওটা খুব ভালো লেগেছে। ওনার থেকে, নিজের থেকে উনি অনেক কিছু সাজেশনস আমাদের দিলেন। ডুজ অ্যান্ড ডোন্টস এখানে পরিষ্কারভাবে মেনটেন করা আছে, মানে পরিষ্কারভাবে ডুজ অ্যান্ড ডোন্টসও আমাদেরকে বুঝিয়ে দিলেন। ওয়াইফাই মানে ওয়েলকামিং ব্যাপারটা খুব ভালো ছিল। ওয়াইফাই পাসওয়ার্ড কী হবে, কত নম্বরে কী সুবিধা পাবেন, কী ফ্যাসিলিটিস পাবেন, ডিনার টাইম কি, লাঞ্চ টাইম কি, তো খুব সুন্দরভাবে জিনিসপত্র এখানে বলে দেওয়া হয়েছে, গুছিয়ে মেনটেনও করা হয়। তো বেশ ভালো, মানে ঘাসগুলো আমি দেখছি খুব একই লেভেলের,
একই লেভেলের গ্রাস, মানে কোথা থেকেও কোনো বড় হয়নি, পরিষ্কারভাবে, মানে গাছের কাটিংগুলোও খুব সুন্দর করে, যাতে এখানে একটা গার্ডেন ভিউটা যেন সুন্দর আসে। আনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট, এটার লোকেশন হচ্ছে সেনেট মোড়, গোস্বামী মালিপাড়ায়। এখানে আপনারা কীরমভাবে আসবেন, যারা প্রাইভেট ভেহিকেল নিয়ে আসবেন তাদের জন্য লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গুগল লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তারা হাওড়া থেকে ট্রেন ধরে চুঁচুড়া স্টেশনে নামতে পারেন, কিংবা ধনিয়াখালি স্টেশনে নামতে পারেন। চুঁচুড়া স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেটলি 18 কিলোমিটার ডিস্টেন্স এই রিসর্টের, উইচ উইল টেক অ্যারাউন্ড 30 to 40 মিনিটস। আর ধনিয়াখালি স্টেশন থেকে এটা 12 কিলোমিটার, যেটা মোটামুটি 20 থেকে 25 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টার মতো লাগতে পারে। ওখানে থেকে লোকাল ট্রান্সপোর্ট আপনারা নিতে পারেন। এই রিসর্টের বুকিং প্রসেস আপনি অনলাইনেও বুক করতে পারেন, অফলাইনেও বুক করতে পারেন। যারা অনলাইনে বুক করতে চান তারা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন, কিংবা গুগলে গিয়ে ডিরেক্টলি বুক করতে পারেন। আর যারা অফলাইনে বুক করতে চান, অফলাইনে বুক করার জন্য নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এখানে বেসিক্যালি 3টে ক্যাটেগরি অফ রুম আছে। একটা হচ্ছে কটেজ রুম, যেটা আপনার ভাড়া পড়ে 3700 টাকা সোম থেকে শুক্র, শনিবার দিন সেটা 4500 টাকা হয়ে যায়। সেকেন্ড হচ্ছে ডুপ্লেক্স রুম, যেটা আমরা নিয়েছি। ডুপ্লেক্স রুম 4700 মানডে টু ফ্রাইডে পড়ে। আর যদি আপনারা শনিবার বা এনি উইকেন্ডে আসতে চাইছেন, সেটার ভাড়া পড়ে অ্যাপ্রক্সিমেটলি 5500 রুপিসের মতো। আর ওদের আরেকটা রুম আছে, যেটা হচ্ছে ইম্পিরিয়াল অ্যাকোয়াভিলা, যেটা মানডে টু সানডে একই প্রাইস, দ্যাট ইজ 12,000। আর যে 3টে রুম বললাম বা যা রেটস বললাম, সব রেটসের সাথে আপনার ব্রেকফাস্ট ইনক্লুডেড। দুপুরের মেনুতে আছে সর্ষে ইলিশ আর প্লেন রাইস, আর আছে স্যালাড। চাটনিও এসেছে। দুপুরবেলা লাঞ্চ হয়ে গেল। লাঞ্চে ছিল সর্ষে ইলিশ আর প্লেন রাইস। আমরা ব্রেকফাস্ট একটু লেট করে করেছিলাম, তো এই জন্য জাস্ট অল্প খাবারই অর্ডার করেছিলাম। তো সর্ষে ইলিশের প্রাইস ছিল 375 রুপিস, আর প্লেন রাইস 1 প্লেট, এক প্লেট পড়েছে 100 টাকা। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু সুইমিং পুলে নামতেই হবে। এইটা হচ্ছে অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টসের শিব মন্দিরের এন্ট্রি। আর মা এখন বসে আছি অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টসের শিব মন্দিরে। এখন পুজো চলছে। এইটা হচ্ছে রিসর্টের নাইট ভিউ, শিব মন্দির। এটা হচ্ছে এন্ট্রেন্স পয়েন্টটা, খুবই সুন্দর, খুবই ছিমছাম, খুবই পরিষ্কার, খুবই ভালো একটা প্রপার্টি। দিয়ে গেছে কফি। কফি হচ্ছে পার কাপ 25 রুপিস। পুল সাইড ওদের বসার এরকম অ্যারেঞ্জমেন্ট আছে। এপ্রিল বসে আছে, মশা কিন্তু একটু মশা আছে, বাট প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো। লাইট জ্বালানোর পরে আরো সুন্দর লাগছে, কি সুন্দর, মানে খুব ফটোজেনিক, ইনস্টাগ্রামেবল একটা রিসর্ট। সব সব জায়গাটা, যেই যেই জায়গায় দাঁড়াচ্ছে সেখানেই খুব সুন্দর সুন্দর ফটো উঠছে। হালকা হালকা ঝড় উঠেছে, আর আমরা এখন আমাদের রিসর্টের ব্যালকনিতে বসে আছি। ইয়ার্কি ফাজলাই মারা হচ্ছে। হাওয়া চলো সিরিরি রাত ঝিরিরি,
বাজাও মুরারি কিরিরি তুমি নাচো ফিরিরি লহয় নাচো ফিরিরি লহয় নাচো ফিরিরি হাওয়া চালো সিরিরি রাত ঝিরিরি বাজাও মুরালি কিরিরি তুমি নাচো ফিরিরি লহয় নাচো ফিরিরি। মজা করছি, এই মজার জন্য কোনো মেডিসিন লাগে না, এই মজাতেই সব অসুখ সেরে যায়। অসুখ, নো মেডিসিন। মজাটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব মজা করছি, খুব আনন্দ করছি। সুন্দর জায়গা, খুব ভালো লাগছে, ভালো অ্যাম্বিয়েন্স, সুন্দর হাওয়া দিচ্ছে, কোনো আকাশে বাতাসে কোনো পলিউশন নেই, খুব ভালো লাগছে। হালকা হালকা করে হালকা হালকা করে বৃষ্টি চালু হয়েছে। আমাদের এখন রিসর্টের ব্যালকনিতে আমরা খুব মজা করছি সবাই মিলে। হালকা হালকা করে বৃষ্টি চালু হয়েছে, খুব সুন্দর লাগছে। স্টার্টারে হচ্ছে চিকেন ড্রামস্টিক, এখানে এটা হচ্ছে ও ক্রিস্পি ফিশ ফ্রাই, গরম গরম। আর একটাও আছে, আমরা 2 প্লেট ফিশ ফ্রাই বলেছি। ইয়েস, ফেভারিট ফিশ ফ্রাই। দেখো খেয়ে বলো কেমন হয়েছে, দেখো খাও। আমার ফেভারিট ফিশ ফ্রাই, নিশ্চয়ই ভালো আছে, ভালোই হবে। দেখতে এত লোভনীয় লাগছে, খেতেও দারুণ হবে। হুম হুম, দারুণ দারুণ খেতে। টেস্ট ভালো। আপনারা আসবেন এখানে, ফিশ ফ্রাই টেস্ট করবেন, খুব ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবে। মা ফিশ ফ্রাই খেলে কেমন লাগলো বলো? ফিশ ফ্রাই খেতে ভালো লাগছে। অন্য জায়গায় যেমন দামে ফিশ ফ্রাই থাকে, ফিশ ফ্রাই দেখা যায় না, এখানে ফিশটা দেখা যাচ্ছে, এই জন্য খেতে আরও বেশি আনন্দ লাগছে, টেস্টফুল লাগছে। সুনানে এখন খাবার বাড়ছে। মেনুতে কি কি আছে একটু বলো মাম্মা। ভাত, মুগ ডাল, বাঙালি স্টাইল আলু ভাজা, চিকেন বলেছি এখানে, এখানে মাটন, হোম স্টাইল মাটন, এই যে হোম স্টাইল মাটন দুটো বলেছি এখানে, রাইস, আলু ভাজা আর কাতলা মাছ ভাজা। সিম্পল মেনু। এপ্রিলের চিকেন স্টু ছিল, খুব ভালো বানিয়েছিল চিকেন, একদম ফ্রেশ চিকেন, মানে এখানে অনেকগুলোই প্লেট আছে, তো সবার জন্য মনে হয় একসাথেই বানায়। একটা প্লেটে 4 পিস চিকেন থাকে, অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে। সো ভেরি গুড অপশন ফর আ পেট ফ্রেন্ডলি প্রপার্টি, যেখানে ওরা খুব ভালোভাবে যা মানে পেট কীভাবে খায় কি খায় ওইভাবেই পরিমাণ করে ওনারা বানান। ওরা পুরো ব্যাপারটাই জানে তাহলে। আমার মিষ্টি খাচ্ছে ওখানে, একটু দেখাও। আমার করে ভালোভাবে খাচ্ছে। গুড মর্নিং ফ্রম অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টস। এখন বাজে ঘড়িতে 9:12। আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে চলে এসছে চা, গরম গরম চা। আর সুনানা এখন এপ্রিলের খাওয়ার রেডি করছে। একটু পরে আমরা যাব ব্রেকফাস্টে। কালকে ডিনার খুব সুন্দর ডিনার ছিল, খুব টেস্টি, পুরো ঘরোয়া খাওয়া দাওয়া। এখন যাব আমরা ব্রেকফাস্টে একটু পরে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ওনাদের রেস্টুরেন্ট এরিয়াটা হচ্ছে রিসেপশনের ওপরে ফার্স্ট ফ্লোরে। চলুন ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা হচ্ছে। এইটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়ার এন্ট্রি। ঢুকেই এখানে আছে মাঝের গাঁও, রেস্টুরেন্টের নাম হচ্ছে মাঝের গাঁও। বিস্কিটস আছে, ফ্রুটস আছে, কেক আছে, ঝুড়ি ভাজা, নিমকি, ব্রেড বাটার টোস্ট, কর্নফ্লেক্স, চকোফ্লেক্স, খেজুরও আছে। হ্যাঁ খেজুরও আছে, ডেটস। আমাদের সব থেকে ফেভারিট আর যেটাই আমরা খাবো সেটা হচ্ছে লুচি। লুচি, আলুর চচ্চড়ি, পোহা, রসগোল্লা অ্যান্ড চা কফির অপশনস আছে পরিষ্কার। আর আপনি বললে মশালা অমলেট আর এগ পোচ এগুলো ওনারা প্রোভাইড করে দেবেন। তো ব্রেকফাস্টে আমি নিয়েছি লুচি,
কারি, একটা ছোট কেক, তরমুজ আর 2 পিস পেঁপে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ভাবে সাজানো, সুন্দর ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট। এখন আমরা দাঁড়িয়ে আছি অনুষ্কা গার্ডেন রিসর্টের রিসেপশনে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করব অনুষ্কা গার্ডেন রিসর্টসের ব্যাপারে কিছু বলার জন্য। নমস্কার, আমার নাম অতনু দে। তো আমি বর্তমানে অনুষ্কা গার্ডেন রিসোর্টের ফ্রন্ট অফিসে কাজ করছি। দ্বিতীয় কথা হলো যে আমাদের রিসোর্টটা আমরা বিভিন্ন দিক থেকে ভালোভাবে সাজিয়ে রাখার চেষ্টা করেছি, কারণ আমাদের রিসোর্টের নামই হলো অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসোর্ট। যেহেতু গার্ডেন আছে সেহেতু আমরা কিন্তু পুরো সবুজের মধ্যে থেকে ভরিয়ে রাখার চেষ্টা করেছি। এখন কথা হলো শুধু গার্ডেন হলেই তো কাজ চলে না, তার সঙ্গে মানুষ থাকবে, খাবে। তাহলে প্রথমে আসি থাকার কথায়। থাকার কথায় আসতে গেলে আমাদের রুমের ট্যারিফ এবং রুমের ক্যাটাগরিতে যেতে হয়। প্রথমে রুমের ক্যাটাগরি হচ্ছে আমাদের 3 ধরনের আছে। একটা হচ্ছে কটেজ, একটা হলো ডুপ্লেক্স, একটা হলো সুইট বা ভিলা। যেটা কটেজ আছে সেটার ভাড়া নর্মাল ডেটে থাকে 3700 টাকা, আর যেটা শনিবার দিন সেদিন হয়ে যায় 4500 টাকা। এবার আসি ডুপ্লেক্স, ওটাতে কিন্তু 2 অকুপেন্সি, 2 জন থাকতে পারবে। এবার যদি একজন বাড়ে সেক্ষেত্রে একটা এক্সট্রা বেড নিতে হবে, সেক্ষেত্রে 950 টাকা এক্সট্রা চার্জ করা হবে। এবং সেই বেডটার সঙ্গে যিনি থাকবেন তিনিও তার পরের দিন ব্রেকফাস্ট পাবেন কমপ্লিমেন্টারি হিসেবে। আমাদের প্রত্যেক রুমের প্রত্যেক গেস্টের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নেক্সট মর্নিং। এবং এটাও জানিয়ে রাখি যে যদি ওই দিন বিকেলবেলাতে বেরিয়ে যায় সেই ব্রেকফাস্টের বদলে কিন্তু অন্য কিছু হয় না। চলুন দ্বিতীয় কথায় যাই, যেটা আমাদের সেকেন্ড রুম আছে ডুপ্লেক্স, 4700 টাকা, এবং যদি সেটা শনিবার দিন হয় তখন সেটা হয়ে যায় 5500 টাকা। এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর নিয়ে হচ্ছে। গ্রাউন্ড ফ্লোর সিটিং এরিয়া, ফার্স্ট ফ্লোরে যাবেন 2টো বেড, একটা কিং একটা কুইন সাইজ, 3 জন থাকতে পারবেন। ওয়াশরুম গ্রাউন্ড ফ্লোরে। আর 3 নম্বর যেটা সুইট বা ভিলা, যেটা 2টো রুম আছে, একটা লাক্সারিয়াস প্রিমিয়াম রুম আর একটা হচ্ছে অ্যান্টিক ডেকোরেটেড রুম। অ্যান্টিক ডেকোরেটেড যে রুমটা আছে সেই রুমের সঙ্গে অ্যাটাচ সুইমিং পুল আছে, এবং বিভিন্ন দিনের 90 দশকের যে জমিদার বাড়ি আছে তার যে সমস্ত ছোঁয়া সেগুলো পাবেন আপনি। পুরোনো দিনের সেই পালঙ্ক, পুরোনো দিনের সেই আলমারি, গ্রামাফোন রেকর্ড, সেই আদিকালের ফোন, এগুলো সব আপনি পাবেন। এবং আদিকালের সেই ঘড়ি, এগুলো সবই আপনি দেখতে পাবেন, ঠিক আছে, ভিক্টোরিয়ার আমলের। তো এইভাবে আমরা নিজেদের রিসোর্টটাকে সাজিয়েছি। আর খাওয়া দাওয়ার কথা বলতে গেলে আমাদের হাফ ডান করা কোনো খাবার থাকে না। আমরা অর্ডার দেওয়ার পর আমরা খাবার বানিয়ে পরে খাবার তৈরি করে দিই। তো তার জন্য হয়তো কিছুটা সময় আমরা বেশি নিই। আমরা আসলে কিন্তু খাবার অর্ডারটা দিয়ে দেন করি। এটাতে কিন্তু বিরক্ত হওয়ার কিছু নেই, কারণ আপনার অর্ডার দেওয়ার পর আমি বানাবো, আমার গ্রেভি বানানো থাকে না, পরিষ্কার কথা। 4 নম্বর হলো আমাদের যেটা আমরা যেটাকে খুব মানি বা শ্রদ্ধা করি, সেটা হচ্ছে আমাদের মন্দিরে একটি শিব ঠাকুর আছে, এবং সেই শিব ঠাকুরের যে লিঙ্গটি সেটি অত্যন্ত ইউনিক একটি লিঙ্গ, সব জায়গায় পাওয়া যায় না, বাবা নর্মদেশ্বর লিঙ্গ। সেটাও আপনি আশা করি ভিডিওতে দেখতে পাবেন। আর আমাদের উপরে রেস্টুরেন্ট আছে, সেখানে রেস্টুরেন্টে আপনি বসেও খেতে পারেন, আপনি খাবার রুমের মধ্যে নিয়েও খেতে পারেন। আপনাদের আরেকটা ক্যাটাগরি অফ রুম আছে যেটা হচ্ছে ইম্পিরিয়াল অ্যাকোয়াভিলা, যেটা মেইন অ্যাট্রাকশন এই রিসর্টসের। সেই রিসর্ট এই রুমটার ব্যাপারে একটু যদি কিছু বলেন। বলছেন আপনি, ভিলার ওপরে 2টো রুম আছে। 2টো রুমের মধ্যে একটা আপনার অ্যান্টিক ডেকোরেটেড রুম আছে, যেটাতে আপনার সুইমিং পুল অ্যাটাচ আছে, এবং ইনফিনিটি সুইমিং পুল যাকে বলে। ইনফিনিটি সুইমিং পুল, রাইট। আর ওই ঘরটার মধ্যেই আপনার বিভিন্ন রকমের পুরোনো দিনের জিনিসপত্র, অ্যান্টিক ডেকোরেটেড ওলা জিনিসপত্রগুলো আছে। তার পাশে একটা স্ট্যান্ডার্ড রুম আছে, যেটাতে ডবল বেড আছে, তার সঙ্গেও একটা বাথরুম আছে, তার ভিতরেও টিভি আছে, তার ভিতরে ওয়ার্ড্রপ আছে, সব কিছু। কিন্তু রুমের সাইজটা হয়তো যে বড় রুমটা আছে তার চেয়ে হয়তো নয়, একটু ছোটো, বাকি সব কিছু ঠিকঠাক। আর এই ইম্পিরিয়াল অ্যাকোয়াভিলায় কজন থাকতে পারে? 4 জন। 2টো বাচ্চা থাকতে পারে তার সঙ্গে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই রুমে 2 জন, এই রুমে 2 জন, 4 জন। কালকে থেকে আজকে পর্যন্ত আমাদের ফুড বিল হয়েছে 5209, 5209 টাকা। 5209 টাকার মধ্যে কী কী ছিল? ছিল হচ্ছে কালকে দুপুরের লাঞ্চ, ইলিশ, সর্ষে ইলিশ, সাথে রাইস, স্টিমড রাইস। ইভিনিং স্ন্যাক্সে ছিল 2 প্লেট ফিশ ফ্রাই, 1 প্লেট চিকেন ললিপপ। ডিনারে ছিল রাইস, ডাল, আলু ভাজা, চিকেন কারি, মাটন কারি, চাটনি। তো এপ্রিলের জন্য ছিল হচ্ছে প্লেন চিকেন স্টু আর রাইস। সব থেকে ভালো কথা এই রিসর্টটা হচ্ছে একটি পেট ফ্রেন্ডলি রিসর্ট। তো আপনারা যারা পেট নিয়ে আসবেন তাদের একদম চিন্তা করার কোনো ব্যাপার নেই। এনারা
পেটের জন্য খুব ভালো করে রান্না করে দেয়, আর পেট খুব ভালোভাবে সেটা আরামসে খেয়ে নেবে, কোনো অসুবিধা বা কোনো প্রবলেম হবে না। এখন আমরা শুরু করছি এই হোটেল আনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টসের রিভিউ। সবাইকে বলে রাখি, দিস ইজ নট আ পেড প্রমোশন। আমি যেটা ফিল করেছি, যেটা আমরা দেখেছি, পেয়েছি, সেটার উপরে রিভিউ। তো ফার্স্ট অফ অল লোকেশনে আমি 10 আউট অফ 10 দেবো। খুবই ভালো লোকেশনে এটা, এই রিসর্টটি। সেকেন্ড হচ্ছে এনাদের রুমস, আমি দেব 9 আউট অফ 10, কারণ যারা আমরা নিয়েছিলাম ডুপ্লেক্স ভিলা, তো ডুপ্লেক্স কটেজে টয়লেটটা নিচে, ফার্স্ট ফ্লোরে কোনো টয়লেট নেই, তো এই জন্য 9 আউট অফ 10। থার্ড হচ্ছে ফুড কোয়ালিটি দেব 9 আউট অফ 10, কারণ দেয়ার আর স্কোপস অফ ইমপ্রুভমেন্ট। সার্ভিসে আমি 10 আউট অফ 10 দেবো, কারণ সার্ভিস খুব প্রম্পট, খুব ফাস্ট সার্ভিস। ফোর্থ হচ্ছে প্রপার্টি ক্লিনলিনেসে আমি 10 আউট অফ 10 দেবো। প্রপার্টিটা খুবই ক্লিন, ওয়েল মেনটেন্ড। ফিফথে অ্যাক্টিভিটিস, এখানে কী কী অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিসে আমি 7 দেবো, কারণ যারা বাচ্চাদের নিয়ে আসছে, বিশাল বড় প্লে এরিয়া আছে, লন আছে, প্লেগ্রাউন্ড আছে, তো কিছু কিছু আরও ছোট ছোট অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। তো আশা করি ওনারা এগুলো করবে, আগামী দিনে প্ল্যানও আছে। এবার বলি এনাদের চেক ইন আর চেক আউট প্রসেস ওয়াজ ভেরি স্মুথ। চেক আউট আমরা আর কিছুক্ষণের মধ্যেই করব, চেক আউট প্রসেসও স্মুথ হবে আশা করি। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এই প্রপার্টির ওভারঅল এক্সপিরিয়েন্স, দিস প্রপার্টি অ্যাজ 9। তো আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, আপনারা যখন আসবেন এই প্রপার্টিটা যখন ভিজিট করবেন, আপনারা রিভিউতে জানাবেন যা আপনারা আউট অফ 10 কত রেটিং দিচ্ছেন।